আমিও অজ্ঞানা করতাম, যেটা বাস্তব। আমি আল্লাহর কাছে খালেস তওবা করি। আমার কান্না আসা পর্যন্ত আমার সাথীদেরকে জিজ্ঞেস করেন, আমার কান্না শুরু আছে শেষ নেই। প্রত্যেক নামাজের পরে প্রত্যেক দরখাস্তগুলা আল্লাহর কাছে চাইতেছি, অলি রসুল আমার তামাম জীবনের গুণগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, কাঁদতেছি সারাক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত উত্তম একটা নেক জায়গার মধ্যম আল্লাহ তাআলা আমাকে আনছেন। আসলে কিন্তু আমি তবলিগ সারা 48 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তবলিগে করাইছে আমার হাতে। চরমনায় যেতাম, আসলে এইখানে সর্ব জায়গায় শুনতাম আট্রসি মহিলা পুরুষ নাচানাচি করে এবং সমস্ত বেদাত সর্বকিছু এগুলো জানি। আমাকে আসলে যাদের সাথে আইছি আমি অত্যন্ত আমাকে জোর করে আনছে। আসার পরে দেখলাম যে সর্বদিক ঘুরে দেখলাম সুন্নত তরিকা ব্যতীত কোনো আমি কিছু পাই নাই। আমাকে সর্বদিক ঘুরাইছে ওরা। আমার যে গার্ডিয়ান আমাকে আনছে, আসলে আমার থেকে ভাড়াও আনে নাই, আমি ভাড়া দিয়ে নাই। সত্য কথা যেটা, আসলে আর টাকা ছিল তার বাদও আমি দিই নাই। সত্য আমি তবলিগ করি, এই জন্য আমি যখন আট্রসি শুনছি, আমি এগুলা মান্যের কথা শুনি, আমারও বিশ্বাস আসে নাই। আসলে কিন্তু এইখানে আসার পরে দেখছি অলি আল্লাহর কেরকম অলি, মনে হয় আল্লাহর জমিনে আর এইটার মতন নেয়ামত আমি আর কোথায় দেখি নেই। সর্ব জায়গার মাধ্যমে আল্লাহ ছাড়া কোনো কথা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা সর্বকিছু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার উপরে কায়দা, নামাজ, এরকম জামাত, সর্ব ইবাদতগুলো হইতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সমস্ত সুন্নত তরিকার উপরে। খাওয়া দাওয়া যেইভাবে দেখতেছি এইভাবে আল্লাহর জমিনে কন্ট্রোল করব এরকম কোনো দেখতেছি না। আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার ওলি রইল আল্লাহ তাআলার বন্ধু। আসলে কিন্তু এটা হাতে চোখে প্রমাণ। আসলে আমি সর্ব জায়গায় বুঝছি আল্লাহ তাআলা আমাকে 48 জেলাতে আমাকে সফর করাইছেন। আমি আর কোথায়ও দেখি নাই। আমি চরমনায় গেলাম, আসলে বিশ্বাস তোমার মাঠে বিশাল বিশাল আমি জায়গাতে আল্লাহ নিচ্ছে। আমি আসলে কিন্তু মাজার এগুলা কোথায় আমি বিশ্বাস করতাম না। আল্লাহ তাআলা আমাকে এখানে আনার পরে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এখানে আনবে। ইনশাল্লাহ আমি সামনে এক গাড়ি ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে আমি নিজে তশকিল করে এক গাড়ি নিয়ে আসবো, আল্লাহ তাআলা যদি কবুল করে। আমি যে না, কোনো মাজারে কোনো সেজদা দেয় না, এগুলা দেখি নাই। কোনো চুম্বক করতেও দেখি নাই। কোনো এরকম মহিলা পুরুষ একসাথে থাকে, একসাথে চলে, মহিলাদেরকে সরাই দিতেছে, কোনো পুরুষ গাল্লাকে লাগবে করি এরকম কি করতেছে, শিশু সেবক লাড়ি দড়ি এরকম হাত করে দিতেছে। কত সুন্দর শৃঙ্খলা, আমি আর কোথায় দেখিনি। আমি তো মহিলা পুরুষ একসাথে নাচানাচি জিকির করা আমি এগুলা দেখি নাই। এগুলা সমস্ত যাদের সাথে যদি আমার ইনশাল্লাহ ইমানের শক্তি থাকে তাদেরকে ইনশাল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করি, যদি আল্লাহ কবুল করে, আল্লাহর অলি রসুল ফরিদপুরি যদি আল্লাহ তাআলা কবুল করে আমাকে, ইনশাল্লাহ আমি ওদেরকে যারা যারা আমার সাথে অনেক কটূক্তি ওদের এখানে কথা বলছে বহু বছর, আমি আসলে কিন্তু আমার তালিরে আমিও শুনি এই আমার তালির পাশে মেম্বার উনি, আসলে কিন্তু আমিও অজ্ঞানা করতাম, যেটা বাস্তব। আমি আল্লাহর কাছে খালেস তওবা করি। আমার কান্না আসা পর্যন্ত আমার সাথীদেরকে জিজ্ঞেস করেন, আমার কান্না শুরু আছে শেষ নেই। প্রত্যেক নামাজের পরে প্রত্যেক দরখাস্তগুলা আল্লাহর কাছে চাইতেছি, অলি রসুল আমার তামাম জীবনের গুণগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, কাঁদতেছি সারাক্ষণ। আল্লাহ কবুল করুক। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, কোনো জ্ঞানজাম নাই, মারামারি নাই, না, আপনি কিভাবে দেখছেন এটা? আমি সর্ব জায়গায় ঘুরছি, সর্বখানার মারে গেলাম, সুন্নত তরিকায় বসি, যেভাবে নিজে খাই, নিজে তবলিগের মতন বাসনটা নিজে দুই দিতেছে, লক্ষ নয় অগণিত, যেটা আর কোটি কয়। আমি এটা যদ্দুরা বাউন্ডার মনে ঘুরলে আমার শৈল্য কুলাইতো না, এত বিশাল বাউন্ডার আমি আর কোথায় দেখি নাই। কিন্তু এত বিশাল আস্তানা সমস্ত কিভাবে আল্লাহ তাআলা ওদেরকে মেহমানদারি করাইতেছে, ওইটা দেখে আমার সবসময় আশ্চর্য লাগতেছে। আর ইবাদতের সময়, নামাজের সময় যেরকম নামাজ সারিবদ্ধ হয়ে কারো সাথে কারো ঠেলাঠেলি নেই, কোনো এরকম ধাক্কি নেই, খাওয়ার সর্বদিকে আমি দেখছি যে ভালো। এটা আমি সর্বোত্তম দেখি না। আচ্ছা, আপনার কি যখন আসার আগে ইচ্ছা ছিল যে আমি যেখানে ভুল দেখবো বা খারাপ কিছু দেখবো, এরা নিয়ে ছিল? আসলে কিন্তু আমি এটারে ওদের মান্যের কথা শুনি মনে করছি এটা অত্যন্ত আসলে খারাপ। এই জন্য সত্য কথা আমি ভাও দিই নাই। যদি আমি বা দিই যে আল্লাহর আদালতে হিসেব দিতে হবে, আমি খারাপ কিছু দেখতে গেছি টাকা দিই,
আমি সত্য কথা এই জন্য আমি বাড়া দিই নাই। আমি ওদের ইনশাল্লাহ বাড়াওয়া দিয়ে দিব। জোর করে আনছি আমি এখনো বাড়াওয়া দিয়ে দিব। সেলের করুম আমি আপনি আনছেন জি 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 উনি ইনশা ওই উনারা আপনার বাসাটা কোন জায়গায়? আপনার বাসা নোয়াখালী জেলা সুবর্ণচর। আমরা আপনাকে আগামীতে দাওয়াত রাখছি, আপনি আসবেন এবং আপনার যারা সাথীরা আছেন যারা ইনশাল্লাহ তবলিগের শুরু আছে শেষ নাই, অনেক সাথী হবে আমার সাথে আল্লাহর নামে। আমি একটাই ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে। আপনার নামটা কি? মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি সেবার কি তবলিগের আমি তবলিগের আমি মেলা বছর নাম করা এক নামে ধরেন সুবর্ণচর থানা জিম্মাদার, এক থানার জিম্মাদার।